হাসান গতকাল সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। রিপোর্টে বিস্তারিত। বছরে প্রায় 10 লাখ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদন হয় দেশ জুড়ে। ক্রমবর্ধমান জনসংখ্যা ও শিল্প কলকারখানায় উল্লেখযোগ্য হারে প্লাস্টিক বর্জ্য উৎপাদনে দূষিত হয়ে পড়েছে দেশের নদী নালা ও জলাশয়। বিশ্বব্যাংকের এক জরিপ বলছে ঢাকায় প্রতিদিন প্রায় 646 টন প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়, যা পুরো বাংলাদেশে উৎপন্ন বর্জ্যের 10%। সোমবার সচিবালয় বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজানা হাসান দেশের শপিং সেন্টারগুলোতে শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত করা হয়েছে জানিয়ে বলেন, 17টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। পলিথিনের বিরুদ্ধে, পলিথিন ব্যাগের বিরুদ্ধে সরকারের অবস্থান বেশ দৃঢ়। সরকার প্রাথমিক পর্যায়ে বাজার মনিটরিং করছে এবং এই মুহূর্তে তো এটা বলতে কোনো দ্বিধা নাই যে শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে। এখন এই পলিথিন শপিং ব্যাগের জন্য পাট এবং বস্ত্র মন্ত্রণালয় দায়িত্ব নিয়েছে। তারা ঢাকা এবং চট্টগ্রামকে প্রাথমিকভাবে টার্গেট করে পাটের ব্যাগ উৎপাদন করবে। এটা আমাদের পাটকলগুলো চালু হবে। একই সাথে ক্রেতারাও সুলভ মূল্যে পাটের পণ্য পাবে। আমরা 2টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ করেছি, একটা হচ্ছে কটন বাড, একটা হচ্ছে স্ট্র। এইটার অভিযানে আমরা জুলাই মাস থেকে নামবো। আর 17টা যেটা নিষিদ্ধ না, গ্র্যাজুয়ালি ফেজ আউট করার একটা পরিকল্পনা আছে। এটার জন্য আমরা উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্ব বা এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি এইটার খসড়া চূড়ান্ত করে ফেলেছি। এখন উৎপাদনকারীর সাথে কথা বলি, কেবল সময় বসিয়ে দেব যে কোন জিনিসটা কবে থেকে আমরা আমাদের মার্কেট থেকে ফেজ আউট করব। তিনি বায়ু, শব্দ ও নদী দূষণ নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের কথা তুলে ধরে বলেন, দেশ জুড়ে সংরক্ষিত বনসীমা নির্ধারণ ও অবৈধ দখল উচ্ছেদ এবং প্রযুক্তি নির্ভর কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের যে বনগুলো আছে তার মধ্যে কয়েকটা বনকে প্রাকৃতিক ভিত্তিতে ফিরিয়ে আনবার কাজ আমরা গ্রহণ করেছি। একটা হচ্ছে আমাদের চিরহরিৎ বন, এভারগ্রিন বন, যেটাকে আমরা বলি চুনতি। চুনতির 20,000 একরের মধ্যে 5,000 একরই বেদখল, আর প্রায় 5,000-এ আমার আছে আকাশমণি এবং ইউক্যালিপটাস। আমরা ওই 5,000 প্রাথমিকভাবে টার্গেট করে চুনতি বন পুনরুদ্ধারের একটা প্রকল্প অনুমোদন করেছি কার্যসূচিতে। এই 10 মাসে 1,717 একর বনভূমি উদ্ধার করেছি বিভিন্ন জায়গা থেকে। তাছাড়াও আমরা বেসরকারি ক্যাডেট কলেজের নামে বরাদ্দকৃত কক্সবাজারের 155.70 একর বনভূমির যে বরাদ্দ ছিল সেটা বাতিল করেছি। লোক প্রশাসনের জন্য আমাদের রক্ষিত এলাকার 700 একর যে বনভূমি ছিল সেটা বাতিল করেছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল সেন্টারের জন্য বরাদ্দকৃত 20 একর জমি বাতিল করেছি এবং বেজাকে দেওয়া সোনাদিয়ার 9,487 একর জমির বরাদ্দ বাতিল করে বন বিভাগের কাছে নিয়ে আসার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে এনেছি। আরেকটা কাজ, সেটা হচ্ছে ঢাকার 4টা নদীকে নিয়ে আমরা ডিপিপি প্রণয়নের কাজ চূড়ান্ত করেছি। এগুলো একটু সময় লাগে। সুখের খবর হলো যে তুরাগ নদীর পুনরুদ্ধারে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এছাড়া দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসতে শুরু করেছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন, দ্বীপটি নিয়ে একটি মাস্টার প্ল্যানের চিন্তা ভাবনা করছে সরকার। সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে আসা শুরু হয়েছে। এখন আমরা পর্যটন মন্ত্রণালয়ের সাথে কাজ করছি, যে নিয়ন্ত্রণমূলক কাজগুলো আমরা করছি তার পাশাপাশি ওই দ্বীপটাকে নিয়ে একটা মাস্টার প্ল্যান করা যায় কিনা। কিছু কিছু মাস্টার প্ল্যান ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে করা হয়েছে, সরকারি পর্যায়ে নেই। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই 3টার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া শেখ আলী, বিটিভি নিউজ।